পাকশী ইউনিয়নের পদ্মা নদীর কোল ঘেঁষে ৩০৯ একর জমির ওপর গড়ে উঠেছে এই রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। ঢাকা থেকে ২২০ কিলোমিটার দূরে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত এই ইপিজেডের নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৬ সালে এবং মূলত দেশের সুষম অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং দেশের যেসব মানুষ গৃহ বা অন্যান্য কৃষিজাত শিল্পে জড়িত ছিল সেই মানুষগুলোকে দক্ষ জনশক্তি হিসাবে তুলে ধরার জন্য এবং তাদের মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধি করার জন্যই বিভিন্ন এলাকায় এই শিল্প কারখানা তৈরি হয়েছে। এখানে বেশ কিছু বিশেষায়িত পণ্য তৈরি হয় যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। রেডিমেড গার্মেন্টস, ব্যাটারি, প্রক্রিয়াজাত প্লাস্টিক, হেয়ার, অ্যালগোমারেট, টেক্সটাইল কেমিক্যাল, প্লেন পলি, ক্রাফট, ইন্ডাস্ট্রিয়াল গ্লাভস, গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও অন্যান্য বায়োকেমিক্যাল পণ্য উৎপাদন হচ্ছে ঈশ্বরদী ইপিজেডের কারখানাগুলোয়। চারদিকে সবুজের সমারোহ। ছোট আয়তকার পুকুরে সাঁতার কাটছে মাছের ঝাঁক। কর্মীদের জন্য আছে খেলার মাঠ, আর শান্ত নিরিবিলি পরিবেশ দেখে বিশ্বাস করা কঠিন যে এটি কোনো কারখানা। ঈশ্বরদীর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে ১০ একর জমির ওপর তৈরি ভিন্টেজ ডেনিম স্টুডিও লিমিটেড মূলত পোশাক নিয়ে কাজ করে। আমরা মূলত ডেনিম প্রোডাক্ট করে থাকি, ডেনিমের প্যান্ট, ডেনিমের কিছু কিছু ট্রাউজার, এবং আমাদের বর্তমান বায়ার হচ্ছে আমেরিকান ইগল এবং বেস্ট সেলার। ডেনিমের যে প্রোডাক্ট আমরা তৈরি করি, এই ডেনিম ফ্যাব্রিকটা আসে আমাদের অধিকাংশ হলো বায়ার নমিনেটেড। কিছু ফ্যাব্রিক আসে চায়না থেকে, কিছু হংকং থেকে, কিছু পাকিস্তান থেকে, এবং আমাদের ইন্টারনাল বাংলাদেশেরও কিছু ডেনিম আছে। আমরা ডেনিম বেশ কিছু ডেনিম আমরা পেয়ে থাকি। আমাদের এখানে ২১টা লাইন আছে। প্রত্যেকটা লাইনে আমরা ইনপুটগুলো সাপ্লাই দিয়ে থাকি। দেওয়ার পরে লাইন থেকে অ্যাসেম্বলিং শুরু হয়ে যায়। আমাদের পকেট সেটিং নামে একটা ডিপার্টমেন্ট আছে, যেখানে আমরা ছোটো ছোটো পার্টসের কাজগুলো আমরা করে থাকি। পকেট সেট আপ অত্যাধুনিক মেশিনের মাধ্যমে, অটো মেশিনের মাধ্যমে আমরা এটা করে থাকি। ধাপে ধাপে আমরা এটার কোয়ালিটি চেক করে থাকি, যাতে করে আমরা একটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট বাইরের কাছে আমরা ডেলিভারি করতে পারি। ৯০ পয়েন্ট নিয়ে দেশের প্রথম লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইনের প্লাটিনাম সনদ পেয়েছে এই প্রতিষ্ঠানটি। আমরা লিপ প্লাটিনাম, পৃথিবীর প্রথম প্লাটিনাম সার্টিফাইড ফ্যাক্টরি। বাংলাদেশে তো প্রথম বটেই, পৃথিবী আমাদের এই সিস্টেমটা মনিটরিং করার জন্য রয়েছে বিএমএস সিস্টেম আমাদের এখানে। আমাদের পরিবেশ বান্ধব ফ্যাক্টরি করার মূল উদ্দেশ্য হলো পরিবেশকে সংরক্ষণ করা, এবং এই পরিবেশকে সংরক্ষণ করার প্রথমত শর্তটা হচ্ছে যে আপনার এনার্জি সেভিংস করা, বিদ্যুতের অপচয় রোধ করা, পানির ব্যবহার কমিয়ে আনা। এইটা আমরা সুনিশ্চিত করি এই ব্যবস্থাপনার মাধ্যমে। পরচুলা নিয়ে কাজ করে ঈশ্বরদী ইপিজেডের স্টেলা হেয়ার প্রোডাক্ট কোম্পানি লিমিটেড। আর্জেন্টিনা, রাশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পরচুলের কাঁচামাল আসে এখানে। তারপর সেগুলোকে ধাপে ধাপে প্রক্রিয়াজাতকরণ করে
রপ্তানি উপযোগী করে তোলা হয়। স্টেলা পরচুলা ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। বর্তমানে ঈশ্বরদী ইপিজেডে দেশি বিদেশি মিলিয়ে মোট ২১টি শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে। বাস্তবায়নাধীন রয়েছে ১৫টি শিল্প প্রতিষ্ঠান। দেশি কোম্পানি ছাড়াও কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জাপান, চীন, তাইওয়ান, কোরিয়া, পাকিস্তান, ভারত, ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানি এই ইপিজেডে তাদের কারখানা গড়ে তুলেছে। ঈশ্বরদী ইপিজেড মূলত 2টি পেজে বিভক্ত, যার মাঝখান দিয়া একটা রেল লাইন প্রবাহিত রয়েছে, যা রূপপুর এবং ঈশ্বরদীকে কানেক্ট করেছে। ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজে মিলিয়ে আমাদের ৪১টি প্রতিষ্ঠান এখানে রয়েছে। এর মধ্যে বর্তমানে ২১টি প্রতিষ্ঠানের সম্পূর্ণরূপে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতেছে। বাকি 20টি প্রতিষ্ঠান বিভিন্ন পর্যায়ে তাদের কনস্ট্রাকশন ওয়ার্ক সম্পূর্ণ করার চেষ্টা করতেছে। আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমাদের বাকি 20টি প্রতিষ্ঠান তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে আমরা আশা করি। ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের পদ্মা পাড় ঘেঁষে রয়েছে রেনেসা বারিন্থ লিমিটেড। ইংল্যান্ডের মার্কস অ্যান্ড স্পেন্সার, আমেরিকার নিউ ইয়র্কার সহ বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের প্রধান ক্রেতা। প্রতিষ্ঠানটি মূলত ওভেন শার্ট, মেয়েদের পোশাক, ব্লাউজ সহ বিভিন্ন ধরনের গার্মেন্টস পণ্য তৈরি করে। আমরা আমাদের প্রোডাক্ট কোয়ালিটির ব্যাপারে যথেষ্ট সচেতন। আমাদের প্রোডাক্ট কাস্টমার মূলত আসে এটা ইউরোপ থেকে, ইউকেতে যাচ্ছে, রাশিয়া, পোল্যান্ড, আমরা মধ্যপ্রাচ্য শিফট করছি, দেন ইরাক, দেন ইরান অলসো, সৌদি আরবিয়া, মেক্সিকো অলসো অ্যান্ড আমেরিকান অলসো। প্রতিষ্ঠানটির বাৎসরিক উৎপাদন ক্ষমতা ৫.৪ মিলিয়ন বা ৫৪ লক্ষ পিস এবং বাৎসরিক টার্নওভার ২৪ মিলিয়ন ইউএস ডলার। নারী কর্মীদেরকে গুরুত্ব দেয় প্রতিষ্ঠানটি। তার মোট জনবলের ৯০%ই নারী শ্রমিক। বিশেষায়িত ওভেন গার্মেন্টস উপকরণ নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে এর বিভিন্ন ফ্লোরে মোট ২৯টি প্রোডাকশন লাইন রয়েছে। ফিনিশিং শেষ হওয়ার পর এটা আমরা কার্টুনিং করতেছি। কার্টুনের পর আমরা বায়ারের নমিনেট কিউসির মাধ্যমে আমরা এটা সার্টিফাইড করছি, কোয়ালিটি সার্টিফাইড করে বায়ারের ফরওয়ার্ডার অ্যাকসেপ্ট অনুসারে আমরা গুড শিপমেন্ট করি। ঈশ্বরদী ইপিজেডের কারণে পাবনার বিভিন্ন অঞ্চলের মানুষের পরিবারে আর্থিক সচ্ছলতা এসেছে, যার ফলে গতিশীল হয়েছে স্থানীয় অর্থনীতির চাকা। এদিকে আমরা সাংসারিক বিষয়ে যেমন সচ্ছলতা করার জন্য আমরা এখানে আসছি, অনেক ভালো স্যালারি পাই, আমরা স্বামী সন্তান সংসার নিয়ে অনেক সুখে আছি এবং আরও অনেকে যারা আছে সবাই ভালো স্যালারি পায়, হেল্পার থেকে শুরু করে সবাই ভালো স্যালারি পায়, সবাই অনেক সুখে আছে। গত 8 বছরে আমি অনেক ডেভেলপ হয়ে গেছি। যেমন হচ্ছে কর্মরত অবস্থাতে হয়েছি, ওইখান থেকে আমার পারিবারিক সচ্ছলতা অনেক ভালো হয়েছে। যেমন হচ্ছে আমার একটা বেবি আছে, আব্বু আম্মু ভাই হাজব্যান্ড সবারই নিয়ে অনেক ভালো আছি। আর তারপরে সব থেকে বড় কথা হচ্ছে আমি একটা নিজস্ব বাড়ি করছি।
ইউরোপ ও আমেরিকায় ভ্রমণ পিপাসু আর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের নিত্য অনুষঙ্গ তাঁবু। প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধবিগ্রহ ও অন্যান্য কারণে বাস্তুচ্যুত মানুষের জন্য এটি অতি প্রয়োজনীয় সরঞ্জাম। বাংলাদেশে পর্যটন সেক্টরে হাতে গোনা কিছু জায়গা ছাড়া তাঁবুর ব্যবহার ততটা নেই। তবে এদেশে তৈরি তাঁবু বিশ্ববাজার মাতাচ্ছে, আর এর বড় একটা অংশ ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে তৈরি করছে তিয়ানি আউটডোর বিডি লিমিটেড। অ্যাকচুয়ালি তিয়ানি আউটডোর বিডি কোম্পানি লিমিটেড আমরা একটা টেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আমরা তাঁবু তৈরি করি। যদি স্মল স্টাইল হয় আমাদের 500 পিস পার ডে প্রোডাকশন হয়। হ্যাঁ, আর বড় টেন্ট হলে আরও কম হয়। হ্যাঁ, বিভিন্ন স্টাইলের আছে, স্টাইল ভেদে আমাদের কোয়ান্টিটি আপ ডাউন করে থাকে। আমরা প্রায় 70-80% ইউরোপে এক্সপোর্ট করে থাকি। ইউরোপের কান্ট্রির মধ্যে ইউকে আছে, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ড, আরও অনেক দেশে এক্সপোর্ট করে থাকি। আবার এশিয়ার মধ্যে আমরা ইন্ডিয়াতে, চায়নাতে, থাইল্যান্ডে অনেক জায়গায় এক্সপোর্ট করে থাকি, এবং এটা বাদে ব্রাজিল এক্সপোর্ট করে থাকি। মানসম্মত ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড গ্লাভস তৈরি করছে তোয়া পার্সোনাল প্রোটেক্টিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড। এটা প্রথমে আমরা র ম্যাটেরিয়ালটা পারচেস করি, ইয়ার্ন পারচেস করি, এবং আমাদের অক্সিলারি ম্যাটেরিয়াল যেগুলো কেমিক্যাল, এগুলো বিদেশ থেকে আমাদের ইম্পোর্ট করা হয়। আমরা ফরেন কান্ট্রি থেকে ইম্পোর্ট করে নিয়ে আসার পরে র ম্যাটেরিয়াল দিয়ে আমরা প্রথমে আগে আমাদের গ্লাভসটা বুনন করি। আমাদের যে প্রথম স্তর ইনার গ্লাভস, এটা আমরা বুনন করার পরেই আমরা নিটিং থেকে এটা চলে যায় হলো আমাদের নিচে প্রোডাকশন লাইনে এটা আমাদের মোল্ডের মধ্যে, হাতের মধ্যে, ফ্রেমের মধ্যে ঢুকানোর পরে এটা কেমিক্যালের মাধ্যমে করা হয়, কম্পাউন্ডিং করা হয়, মিক্সিং জোনের মধ্যে ডুবানো হয়। যখন এটা রাবার কোটেড হয়, প্রোটেক্টেড হয়, এই মাইক্রোফিনিশ যেটা লেভেল হয়, এটা হলো হ্যান্ড প্রোটেকশন। এটা হ্যাভি ইকুইপমেন্ট, ওয়েল ইকুইপমেন্ট এবং হ্যাভি ইন্ডাস্ট্রিয়াল পারপাজের জন্য এই গ্লাভসগুলো তৈরি করা হয়। প্রতিষ্ঠাতা ইয়োতাকা ওয়াতানাবের হাত ধরে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয় 1947 সালে এবং ঈশ্বরদী ইপিজেডে পণ্য উৎপাদন শুরু করে 2015 সাল থেকে। দিনরাত মিলিয়ে 24 ঘন্টায় 4টি শিফটে কাজ হয় প্রতিষ্ঠানটিতে। তোয়ার বাৎসরিক উৎপাদন ক্ষমতা 11 মিলিয়ন বা 1,20,00,000 জোড়া হ্যান্ড গ্লাভস। আমাদের মেজর এক্সপোর্টটা হয় জাপানে। এছাড়াও কিছু কান্ট্রিজ আছে যেখানে আমরা এক্সপোর্ট করি। এটা হলো কোরিয়া, ইউএসএ, মেক্সিকো। করেছে। ঈশ্বরদী ইপিজেড থেকে প্রতি বছর পণ্য রপ্তানির পরিমাণ বাড়ছে। চলতি 2022-23 অর্থ বছরের মার্চ পর্যন্ত প্রথম 9 মাসে এই ইপিজেড থেকে পণ্য রপ্তানি হয়েছে 157.76 মিলিয়ন মার্কিন ডলার। টোটাল এখন পর্যন্ত ইপিজেড থেকে প্রায় 1500 মিলিয়ন মার্কিন ডলারের মতো পণ্য রপ্তানি হয়েছে। গড়ে প্রায় 1/5, মানে 20%, 19%, 18% এই পরিমাণে আমরা রপ্তানিতে কন্ট্রিবিউশন রাখছি।
স্বল্পমূল্যে শ্রমিক সুবিধা, সহজ রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ঈশ্বরদী ইপিজেডের অবস্থান বেশ উপরের দিকে। পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকায় দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে ঈশ্বরদী ইপিজেড। এখানকার কারখানাগুলোতে তৈরি পণ্য ক্রেতাদের আকৃষ্ট করছে। বেবজার অধীনে বর্তমানে 8টি ইপিজেড চালু রয়েছে। আসলে দেখা যাচ্ছে যে বেবজার ইপিজেডের মাধ্যমে যে সাকসেস, এটা একটা ট্রায়াল বেজিং এক্সাম্পল তৈরি করছে এবং এটা একটা মডেল হিসাবে একটা পরিচিতি পেয়েছে। সে কারণেই কিন্তু সরকার বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি করেছেন, যেটা হচ্ছে অর্থনৈতিক অঞ্চল। তা আমরা এই অর্থনৈতিক অঞ্চলেরও গর্বিত অংশ। সপ্তম ও অষ্টম শ্রেণী অন্তর্ভুক্ত হয়েছে এবং এরই ধারাবাহিকতায় স্কুলটি ধীরে ধীরে নবম, দশম এবং একাদশ হয় এবং ঈশ্বরদী ইপিজেডের পাশে বিভিন্ন জায়গায় সে তার উৎপাদনকারী প্রতিষ্ঠান তৈরি করে তোলে এবং ঈশ্বরদী ইপিজেডের উপর ভিত্তি করে আশেপাশে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান জড়িত রয়েছে, যার কারণে একটা অর্থনৈতিক উন্নতি এই এলাকায় খুবই প্রসার ঘটেছে বলে আমি মনে করি। বেবজার এই সাফল্য এবং সার্থকতা দেখে সরকার দেশের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলে আরও 3টি ইপিজেড করার সিদ্ধান্ত নিয়েছে এবং যেগুলোর কাজ আমাদের পর্যায়ক্রমে চলছে। তা আশা করা যায় যে আর বাকি 3টা ফ্যাক্টরি, 3টা ইপিজেড যখন চালু হবে এবং ইকোনমিক জোন যখন চালু হবে, দেশের অর্থনীতিতে ইপিজেড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।